অথচ রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখে নোবেল পেয়েছেন, অনেক বড় সাহিত্যিক হয়েছেন, কিন্তু তিনি সেখানে ব্রিটিশদের তোষণ করে নোবেল পেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ তোষণ করে কিংবা ব্রিটিশদের খুশি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন, এইটা বাংলাদেশে জামাত এবং রবীন্দ্র বিরোধীরা বলে থাকে, যদিও এটা ইতিহাস সম্মত নয়। আমি যদি ধরেই নিই রবীন্দ্রনাথ ব্রিটিশ তোষণ করে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, কিন্তু এটাও ঠিক যে রবীন্দ্রনাথ ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলেছেন, ব্রিটিশদের তীব্র সমালোচনা করেছেন। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ব্রিটিশদের দেওয়া নাইটহুড উপাধি ফিরিয়ে দেন। মাসুদ সাহেব, আপনি কি জানেন আপনার প্রিয় রাজনৈতিক দল জামাতে ইসলামী ব্রিটিশদের যোগসাজশে এবং পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠা করা হয়েছিল? সেই সময় জামাত ইসলামী এবং আরও কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল ব্রিটিশদের প্রত্যক্ষ সহায়তায় প্রতিষ্ঠা করা হয়েছিল। শুধু তাই নয়, জামাতের প্রতিষ্ঠাতা মওদুদী পাকিস্তান জন্মের বিরোধিতা করেছিলেন। তিনি চান নাই ব্রিটিশ ভারত ভেঙে ভারত পাকিস্তান ভাগ হোক। তিনি চেয়েছিলেন ব্রিটিশ শাসন। মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্দ্র কর্তৃক 1989 সালে প্রকাশিত 71-এর ঘাতক জামাতে ইসলামের অতীত বর্তমান গ্রন্থে মৌলানা আব্দুল আওয়ালের লেখা 1969 সালের প্রবন্ধ জামাতে ইসলামের প্রতিষ্ঠা ও মওদুদীর চিন্তার শুরুতে বইটির ভূমিকায় প্রকাশনা প্রতিষ্ঠান লিখেছে, জামাতে ইসলামের জন্ম হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের অভিপ্রায় অনুযায়ী। 30-এর দশক থেকে উপমহাদেশের স্বাধীনতার জন্য জাতীয়তাবাদীদের রাজনৈতিক দল কংগ্রেস, মুসলিম লীগ এবং প্রভৃতি যে ধরনের আন্দোলন করছিল, ইংরেজ সরকারের জন্য সেটা খুব একটা স্বস্তিদায়ক ছিল না। জাতীয়তাবাদীদের এই আন্দোলনকে বিভক্ত করার উদ্দেশ্যে ইংরেজ সরকার মুসলমান এবং হিন্দু উভয় ধর্মীয় সম্প্রদায়ের ভেতর ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠনকে উৎসাহিত করে। ইংরেজদের এই চক্রান্তের ফল হিসাবে জন্মলাভ করে জামাত ইসলামী। আর প্রথম থেকে মৌলানা মওদুদী কংগ্রেস ও মুসলিম লীগের কড়া সমালোচক ছিলেন, সরাসরি বিরোধিতা করেছিলেন পাকিস্তান আন্দোলনকে। এবার আসা যাক জামাত ইসলামী এবং মওদুদী পাকিস্তানের জন্মের বিরোধিতা করে কি বলেছিলেন। মওদুদী এবং তার দল যখন নিশ্চিত হয় যে ভারতবর্ষ স্বাধীন হচ্ছে, কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না, তখন তিনি 3 ধরনের প্রস্তাব দেন। যদিও মওদুদী তৎকালীন সময়ে এমন কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, ফলে তার ওই প্রস্তাবকে কেউ গুরুত্বই দেয়নি। জামাত ইসলামের বিবর্তন রং বদলের উপাখ্যান বইয়ে লেখক ময়মনি মওদুদীর তীব্র সমালোচনা করে লিখেছেন, সমগ্র মুসলিম উম্মার মধ্যে 1999 জনকেই মওদুদী জাহেল মনে করতেন। বইয়ে তিনি আরও লিখেছেন, পাকিস্তান সৃষ্টির পর মৌলানা মওদুদী মুসলিম লীগ পাকিস্তান জিন্নাহ সাহেবের কট্টর সমালোচক হিসেবে নিজেকে এবং তার দল জামাতে ইসলামীকে এক প্রকার ওয়াকফা করে দেন। আবুল আলা মওদুদী জন্ম হতে যাওয়া পাকিস্তানকে অভিহিত করেছিলেন আহমকের বেহেশত এবং মুসলমানদের জন্য কাফেরানা রাষ্ট্র হিসাবে। আশ্চর্য এবং হাস্যকর বিষয় হচ্ছে, যে মওদুদী পাকিস্তানের জন্মের বিরোধিতা করেছিলেন, সে মওদুদী 1947 সালের 14 আগস্ট পাকিস্তান জন্মের পর 30 আগস্ট পাঠানকোট ছেড়ে পাকিস্তানের লাহোরে চলে গেছিলেন।